আজকে আমি জীবনে ১ম কাঁচা কাঁঠালের তরকারি খেয়েছি এবং নিজের হাতে রান্না করে। কাঁচা কাঁঠালের তরকারির টেস্ট কেমন হয় আর এটা কিভাবে রান্না করতে হয়, আজকের ভিডিওতে এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কাঁচা কাঁঠালের তরকারি রান্না করার জন্য আমি এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। এখন কাঁঠালটাকে পিস, পিস করে কেটে নিয়েছি। এই কাজটা একটু কঠিন তাই বটির সাহায্যে করে নিতে হবে। এখন একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপরে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গুনে, গুনে ২ টা সিটি দিয়ে নিব। ২ টা সিটির বেশি কিন্তু দেওয়া যাবে না। তাহলে কাঁঠালের পিসগুলো অনেক বেশি সফট হয়ে যাবে। তো আমি ২ টা সিটি দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর করে কাঁঠালের পিসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি অনেকগুলো করে নিয়েছি, কিছু ফ্রোজেন করব আর এখন কিছু রান্না করব। রান্না করার জন্যে কড়াইয়ের মধ্যে ১ম এ দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মসলা আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া, ১.৫ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁঠালের তরকারিটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, তবে আমার কাছে মনে হচ্ছিল গরুর মাংস বা খাসির মাংস দিয়ে রান্না করলে আরও বেশি মজা হবে। ইনশাআল্লাহ নেক্সট টাইমে রান্না করব, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির মাংস তাই কষাতে খুব বেশি সময় লাগে না। মাংসটা মোটামুটি কষিয়ে নিয়ে এখন এখানে সেদ্ধ করে রাখা কাঁঠালের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখন কাঁঠালের টুকরার সাথে মুরগির মাংসগুলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে এখন মাংস আর কাঁঠালের পিসগুলো কষিয়ে নিব। যেহেতু কাঁঠালের পিসগুলো সেদ্ধ করা আর মুরগির মাংসটা মোটামুটি কষানো হয়েছে তাই খুব বেশি পানি ব্যবহার করব না। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস আর কাঁঠালের পিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে আমার। দুটাই একদম প্রপার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এই তরকারিতে খুব বেশি ঝোল রাখা হয় না, তাই পানিটা সেভাবে বুঝে শুনে ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে আবারও একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। চুলাটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি এখানে গরম মসলা আর জিরে গুঁড়া। গরম মসলা আর জিরে গুঁড়োটা দিয়েই নামিয়ে নিচ্ছি। আমার কাছে এই তরকারিটা খেতে অনেকটাই মাংসের তরকারির মতোই লেগেছে। মাংসের পিসের সাথে যখন আমি কাঁঠালের পিসগুলো খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে ওইটাও মাংস। খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। হাতের কাছে কাঁঠাল যদি থাকে অবশ্যই একদিন এভাবে রান্না করতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয়। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।